পরিবারের প্রধান হচ্ছে বাবা। এই বাবার ঋণ ছেলেমেয়েরা কখনোই শোধ করতে পারবে না। আমরা যারা বাবা হয়েছি, যারা আপনারা বাবা হয়েছেন, আপনাদেরই বা আমাদেরই দুই একটা কথা বলছি। একটু 3 মিনিটের একটা ভিডিও, একটু শুনবেন, টেনে যাবেন না। আসলে আমরা যারা ব্যবসা করি অথবা চাকরি করি, যে পর্যায়ে আসি থাকি না কেন, আমরা কিন্তু যে লেভেলে থাকে, দায়িত্বে যদি প্রধান থাকে, তাহলে সে তার নিজের দিকে, নিজের ইনকামের জন্য চিন্তা করে। কিন্তু পরিবারের এমন এক ব্যক্তি, পরিবারের প্রধান যিনি বাবা, উনি ছেলে মেয়েদেরকে মানুষ করার জন্য, ছেলে মেয়েদেরকে পড়ালেখা করানোর জন্য, ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ করার জন্য অক্লান্ত পরিশ্রম করে চেষ্টা করে যাচ্ছেন। আসলে একটা বাবা তার ছেলে হোক আর মেয়ে হোক, তার জন্য যেরকম টেনশন করে, যেরকম চিন্তা করে, তাদের ভবিষ্যৎ নিয়ে যেরকম চিন্তা করে, ছেলে মেয়ে ছোটো থেকে যখন বড় হচ্ছে, তার পড়ালেখার প্রতি টাকা পয়সা অনেক দরকার। পড়ালেখা এবং মেয়ে বড় হলে তার বিয়ে শাদী দিতে হবে, সে টেনশান। এরকম করতে করতে, এবং ছেলে যখন বড় হয়, তো চাকরি বাকরির বিষয় টেনশান, এবং চাকরি যদি না করা হয় আবার বিদেশে পাঠানোর জন্য একটা টেনশান। এই যে টেনশান, এই ছেলে মেয়ের জন্য চিন্তা করতে করতে দেখা গেল যে বাবার নিজের খবর নাই। তার জামার দরকার, তার প্যান্ট দরকার, তার জুতা দরকার, কিন্তু অথচ বাবার তার জামা কাপড় জুতার দিকে কোনো খেয়াল নাই। ছেলে মেয়েদের কখন জুতা কিনে দেবে, তার জামা কখন কিনে দিবে, ছেলে মেয়েদের স্কুলের বেতন কখন দেবে, তাদের পড়ালেখা খরচ কীভাবে চালাবে, এই স্বাভাবিক এই টেনশনগুলো করতে করতে বাবাদের অবস্থা কাহিল। কি বাবারা কখনোই তাদের নিজেদের চিন্তা করে না। বাবা আমরা হয়েছি, আপনারা বাবা হয়েছেন, এই কথাটা কিন্তু শুধু আমার না, সবারই। বাবাদের টেনশান ছেলে মেয়েদেরকে নিয়ে, আর বাবাদেরকে নিয়ে কেউ টেনশন করে না। কারণ বাবারা তো সবসময় দিয়ে যাচ্ছে, তারা সবসময় শুধু দিয়ে যাবে, তাদেরকে কেউ দেওয়ার মতো নাই। তারা সবসময় ছেলের জন্য চিন্তা করবে, মেয়ের জন্য চিন্তা করবে, মা আছে বাবা আছে, বাবার জন্য মা বাবার জন্য চিন্তা করবে, ভাই বন্ধুর জন্য চিন্তা করবে। এইগুলো চিন্তা করতে করতে মানে ওদের সবাইকে দিতে দিতে নিজের আর খোঁজখবর নাই, নিজের কিছু লাগবে কি না। আরে ভাই, অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের ডাক্তার কাছে যাওয়া দরকার, কিন্তু নিজেরা ডাক্তার কাছে যাই না। আমাদের একটা প্রয়োজনীয় জিনিস কিনা দরকার, কিনতে পারি না, কেনার জন্য মনে থাকে না। টেনশান থাকে যে কখন ছেলে মেয়ের প্রয়োজন পূরণ করব, কখন স্ত্রী সন্তানের প্রয়োজন পূরণ করব, বাবা মায়ের কখন প্রয়োজন পূরণ করব, ভাই বোনদের কখন প্রয়োজন পূরণ করব। এই সমস্ত পূরণ করতে করতে নিজেদের আর খোঁজখবর থাকে না, নিজেদের আর খোঁজখবর আমার থাকে না। বাবার যারা আছে তাদেরই একই অবস্থা। আমি হঠাৎ করে কথাটা মনে আসলো, এখন দাঁড়ালাম এমন একটা জায়গাতে ভিডিওটা করলাম, যেখানে বর্ষাকালে মিনিমাম 12 ফুট পানি থাকে। এখন পানি নেই, শুকিয়ে গেছে। তো আমরা যাচ্ছিলাম গাজীপুর থেকে ঢাকা দিয়ে যাচ্ছি, যাওয়ার পথে এখানে দাঁড়ালাম। যেহেতু মেন রোড থেকে অনেক নিচু জায়গা, যেখানে 12 ফুট পানি থাকে, এখানে দাঁড়াইয়া কথা বললাম। তো বাবাদেরকে নিয়ে দুইটা কথা বললাম, আপনারা শুনে কেমন লাগলো, আরও কিছু বলা থাকলে আপনারা কমেন্টে লিখবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।